আজকের কাবাডি সংক্রান্ত যে ছোট্ট আপডেট দিয়ে রাখি, আজকের দুটো ম্যাচ ছিল, দাবাং দিল্লি ভার্সেস বেঙ্গালুরু বুলস এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্স ভার্সেস পাটনা পাইরেটস। প্রথম ম্যাচে যদি কথা বলি, দাবাং দিল্লি ভার্সেস বেঙ্গালুরু বুলসের দাবাং দিল্লি 41 এবং বেঙ্গালুরু বুলস 34, ফলে দাবাং দিল্লি আজকের ম্যাচটা জিতে যায়। দাবাং দিল্লি রেডে 24 পয়েন্ট করে, বেঙ্গালুরু বুলস রেডে 22 পয়েন্ট করে। দাবাং দিল্লি ট্যাকেল পয়েন্ট নেয় 12টি এবং বেঙ্গালুরু বুলস ট্যাকেল পয়েন্ট নেয় 9টি। এটাই হচ্ছে সবথেকে বড় ডিফারেন্স, যে আজকে বেঙ্গালুরু বুলসের ডিফেন্স ঠিকঠাক ভাবে কাজ করেনি, তার জন্য আজকের ম্যাচটা হারতে হয়েছে। নেক্সট ম্যাচের কথা বলি, পাটনা পাইরেটস আর জয়পুর পিঙ্ক প্যান্থার্সের, যেখানে জয়পুর পিঙ্ক প্যান্থার্স স্কোর করেছে 39, এখানে পাটনা পাইরেটস স্কোর করেছে 36। সত্যি এই সিজনটা পাটনার জন্য খারাপ যাচ্ছে, প্রথম দুটো ম্যাচই খারাপ দেখতে পাচ্ছি আমরা। জয়পুর পিঙ্ক প্যান্থার্স রেডে 22 পয়েন্ট নেয় এবং পাটনা পাইরেটস রেডে 30 পয়েন্ট নেয়। রেডে কিন্তু পাটনা পাইরেটস এগিয়ে ছিল, কিন্তু ডিফেন্সে পাটনা পাইরেটস 6 পয়েন্ট নেয় মাত্র। এখানে ডিফেন্সে জয়পুর পিঙ্ক প্যান্থার্স নেয় 9 পয়েন্ট। এটাই ছিল সবথেকে বড় মার্জিন। এর জয়পুর পিঙ্ক প্যান্থার্স এর হয়ে নিতিন কুমার 13টি রেড পয়েন্ট করে এবং মনিন্দর সিং এর ফর্ম এতদিন চলছিল না, কিন্তু আজকে যথেষ্ট ভালো চলেছে এবং তার দ্বিতীয় ম্যাচে আজকের পাটনা পাইরেটস এর হয়ে রেডে 15 পয়েন্ট নেয়, তার মধ্যে 8টা রেড পয়েন্ট ও 7টা ট্যাকেল পয়েন্ট। এই ছিল আজকের কাবাডির আপডেট।